একটি বাঘ তার গর্জন করে হাঁটছে। বাঘ আহা! আজ জঙ্গলের সব প্রাণীকে ভয় দেখিয়ে ছাড়ো। এতদিন অনেক শান্ত থেকেছি। বাঘটি গর্জন করে এবং তার দুষ্টু পরিকল্পনা নিয়ে হাঁটে। শিয়ালটি গাছের নিচে বসে ফল খাচ্ছে। বাঘকে দেখে উঠে শিয়াল দাঁড়ায়। মনে মনে, এই বাঘটার তো বড্ড বাড় বেড়ে গেছে, ওকে একটা শিক্ষা দিতে বাঘ হবে। শিয়ালের দিকে এগিয়ে যায়। বাঘ, হে শিয়াল! শোন, জঙ্গলের সবাইকে বলো আমি এখন থেকে রাজা। আমার কথা না শুনলে শাস্তি পাবে। শিয়াল চালাকভাবে, বাহ! দারুণ কথা। তবে রাজা হলে তো আপনাকে একটা কাজ করতে হবে। বাঘ, কি কাজ? বল। দারুণ কথা। তবে রাজা হলে তো আপনাকে একটা কাজ করতে হবে। বাঘ, কি কাজ? বল। এই পাহাড়ের পিছনে একটা মায়াবী গর্ত আছে। যে রাজা হবে তাকে সেখানে ঢুকে তার শক্তি প্রমাণ করতে হয়। বাঘ, এটা তো সহজ। চলো আমাকে দেখা। শিয়াল বাঘকে নিয়ে একটি গভীর গর্তের কাছে আসে। গর্তটি কাঁটায় ঢাকা। শিয়াল এই তো সেই মায়াবী গড়। আপনি যদি সত্যিকারের রাজা হন তাহলে এখানে লাফ দিয়ে ঢুকুন। বাঘ গর্বিত ভাবে, হা হা হা, এটা আমার জন্য সহজ। দেখ, বাঘ লাফ দিয়ে গর্তে পড়ে। সে কাঁটার মধ্যে আটকে যা। শিয়াল হাসতে থাকে। শিয়াল, হে বাঘ মহাশয়, রাজা হতে হলে শুধু গর্জন করলেই হয় না, বুদ্ধি থাকা দরকার। এবার এখানেই থাকুন। বাঘ গর্তে আটকে গর্জন করতে থাকে আর শিয়াল দৌড়ে পালিয়ে যায়। জঙ্গলের অন্যান্য প্রাণীরা ঘটনাটি দেখে শিয়ালকে বাহবা দেয়। প্রাণীরা, শিয়াল দাদা, আপনি আমাদের বাঁচিয়েছে। এখন থেকে আপনি আমাদের বুদ্ধির রাজা। শিয়াল একটি উঁচু পাথরে উঠে দাঁড়ায়। শিয়াল, মনে রাখুন, ক্ষমতার থেকেও বুদ্ধি বড়। সবাই মিলে জঙ্গলে শান্তিতে থাকুন।